এই মুহূর্তে যে আপডেটটা আছে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত জব ক্যান্ডিডেটদের কাছে খুব গুরুত্বপূর্ণ আপডেট। কারণ আপডেটটা বেরিয়ে এসেছে পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনপ্রাপ্ত একটা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল থেকে, যেখানে সেই স্কুলে রিক্রুটমেন্ট করা হচ্ছে সম্পূর্ণ স্থায়ী পদের জন্যে। অর্থাৎ যে পোস্টে তারা রিক্রুটমেন্টটা চালাচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট। একবার যদি এই পোস্টে আমরা আমাদের রিক্রুটমেন্টটা করতে পারি বা একবার যদি আমরা আমাদের এই কাজটা পেতে পারি, তাহলে আপ টু লাইফ টাইম পর্যন্ত কিন্তু এই জবটা করা যাবে। লাইফ টাইম বলতে যতদিন না রিটায়ারমেন্ট এজ আসছে আমার, ততদিন পর্যন্ত কিন্তু আমি এই চাকরিটা করতে পারবো। আর তারপর যদি আমরা এখানে বেতন কাঠামো মানে প্রত্যেক মাসে আমরা কি স্যালারি পাবো সেই স্যালারির কথা বলি, তাহলে এখানে আমরা যে স্যালারি পাবো সেটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যে সরকারি কাঠামো আছে সেই সরকারি কাঠামো মেনেই কিন্তু আমরা আমাদের স্যালারিটা পাবো। অর্থাৎ রোপা 2019 যে অ্যাক্ট আছে সেই রোপা 2019 অ্যাক্ট মেনেই কিন্তু আমরা আমাদের স্যালারিটা পাবো। তো এখানে আবেদন করতে গেলে আমাদের কিন্তু সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আমাদের ফর্ম ফিল আপ করে অ্যাপ্লিকেশানটা করতে হবে। কোনো রকম কিন্তু অনলাইন পদ্ধতিতে আমরা অ্যাপ্লিকেশান করতে পারবো না। তো কিভাবে আমরা অ্যাপ্লিকেশান করব আর কোন স্কুলে এই অ্যাপ্লিকেশানটা নেওয়া হচ্ছে, আমাদের বয়স কত থাকতে হবে, পড়াশোনা কি জানতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত আপ টু পুরোটা আমরা দেখে নেব। পুরোটা জানার জন্য কিন্তু তোমাদেরকেও একদম শেষ পর্যন্ত অবশ্যই থাকতে হবে, তাহলে পুরো বিষয়টা কিন্তু তোমাদের কাছেও জলের মতো পুরো পরিষ্কার হয়ে যাবে। তো এখন আমরা দেখে নেব সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা, যেটা পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনপ্রাপ্ত একটা গভর্নমেন্ট স্পন্সর স্কুলের তরফ থেকে বের করা হয়েছে। এই স্কুলেই কিন্তু শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিটা প্রকাশিত করা হয়েছে। যে স্কুলের তরফ থেকে বের করা হয়েছে সেটা কিন্তু একটা মিশন হাই স্কুল, যেটা এইচএস পর্যন্ত কিন্তু এখানে পঠন পাঠন করানো হয়। অর্থাৎ এইচএস লেভেলের এই স্কুলটাতে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে। কোন পদের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে বা নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছে, যে পদের জন্য এখানে নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছে সেটা হচ্ছে পার্শ্ব শিক্ষক পদের জন্য। অর্থাৎ সাইড যে টিচার আছে অ্যাসিস্ট্যান্ট টিচার, সেই অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়াটা চালানো হচ্ছে। ঠিক আছে, কি ধরনের পদ, যে পদটা আছে সেই পদটা কি ধরনের পদ, অর্থাৎ পদের প্রকারভেদ কীরকম না, পদটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু পার্মানেন্ট পদ। অর্থাৎ একদম আপ টু তুমি এখানে 60 ইয়ার্স অর্থাৎ 60 বছর পর্যন্ত কিন্তু তুমি এই কাজটা করতে পারবে যদি একবার তোমরা এই চাকরিটা পাও তো। ঠিক আছে, এবার দেখে নেব যে বেতন কাঠামো আমাদের কীরকম থাকবে। আগেই বলেছি পশ্চিমবঙ্গ সরকারের যে সরকারি কাঠামো আছে সেই সরকারি কাঠামো অনুযায়ী আমরা এখানে বেতন পাবো। অর্থাৎ রোপা 2019 যে আইন আছে সেই আইন অনুসারে আমাদের বেতন কাঠামো কিন্তু থাকছে। এবার এখানে কত বছরের বয়স পর্যন্ত আমরা অ্যাপ্লিকেশান করতে পারবো। অ্যাপ্লিকেশান করার জন্য যে বয়স লাগবে সেই বয়সের সীমানাটা হচ্ছে যে 40 বছর পর্যন্ত যে কোনো নর্মাল ক্যান্ডিডেট অর্থাৎ যে কোনো জেনারেল ক্যান্ডিডেট 40 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। আর যদি কোনো ক্যান্ডিডেট রিজার্ভেশন ক্যাটাগরির মধ্যে পড়ে থাকে তাহলে তারা, যদি ওবিসি হয়ে থাকে তাহলে তারা 43 বছর পর্যন্ত, আর যদি এসটি এসসি হয়ে থাকে তাহলে তারা 45 বছর পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। পুরো যে নিয়োগ প্রক্রিয়াটা সেই নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু এসএসসির যে নিয়োগ কাঠামো আছে সেই নিয়োগ কাঠামো মেনেই কিন্তু পুরো প্রক্রিয়াটা করা হবে। ঠিক আছে, এবারে দেখে নেব যে পড়াশোনা আমাদের কতটা জানতে হবে। পড়াশোনা প্রথমে যেটা জানতে হবে, যে বিষয়ের জন্য আবেদন করা হচ্ছে সেই বিষয়ে আমাকে গ্র্যাজুয়েট থাকতে হবে, অর্থাৎ পার্টিকুলার সেই বিষয়ের ওপর আমাকে অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে। ঠিক, অথবা সেই বিষয়ের ওপর আমার যদি পোস্ট গ্র্যাজুয়েশন করা থাকে তাহলেও কিন্তু হবে। অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে আমাদের গ্র্যাজুয়েশন থাক বা পোস্ট গ্র্যাজুয়েশন থাক, দুটো বিষয়েই আমাদের কিন্তু 50% মার্ক কিন্তু কম্পালসারি। অর্থাৎ 50% নাম্বার পেলে তবেই কিন্তু আমরা সেক্ষেত্রে অ্যাপ্লিকেশান করতে পারবো। ঠিক আছে, এর সাথে সাথে আর একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের বিএড কিন্তু অবশ্যই কমপ্লিট হওয়া চাই। অর্থাৎ 2 বছরের যে বিএড কোর্স সেই বিএড কোর্সটা আমাদের কিন্তু কমপ্লিট হওয়া চাই। সেক্ষেত্রেও কিন্তু আমরা এই 50% নাম্বারটা আমাদের ফলো আপ রাখতে হবে অবশ্যই। কিন্তু যে বিষয়টা সবথেকে এখানে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কোন সাবজেক্টে এখানে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। যে সাবজেক্টের জন্য এখানে রিক্রুটমেন্টটা করা হচ্ছে সেই সাবজেক্টটা হচ্ছে বাংলা। অর্থাৎ বাংলা বিষয়ের জন্য কিন্তু এই অ্যাসিস্ট্যান্ট টিচারটা রিক্রুটমেন্ট করা হচ্ছে। যে শূন্য পদের সংখ্যা আছে, শূন্য পদ রয়েছে 01, একটা কিন্তু শূন্য পদ এখানে অ্যাভেলেবেল আছে। আর বাংলা সাবজেক্টের জন্য কিন্তু এখানে শিক্ষকটা নিয়োগ করা হচ্ছে। ওকে,
তো এখন বিষয় হলো অ্যাপ্লিকেশান কিভাবে করব। দেখো যে অ্যাপ্লিকেশান এখানে কিন্তু সম্পূর্ণ অফলাইনে তোমাদের অ্যাপ্লিকেশানটা করতে হবে, অর্থাৎ আমাদের নির্দিষ্টভাবে ফর্ম ফিল আপ করে কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে হবে। অনলাইনে কিন্তু আমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবো না, ঠিক আছে। এবার ফর্ম কত দিনের ভেতরে আমরা ফিল আপ করে পাঠাতে পারবো? দেখো অ্যাপ্লাই করার যে শেষ দিন আছে সেই শেষ দিনটা হচ্ছে 10/4/2024, অর্থাৎ এপ্রিল মাসের 10 তারিখের ভেতরে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশান যেটা আমরা পাঠাবো সেই অ্যাপ্লিকেশানটা কিন্তু নির্দিষ্ট যে স্কুল আছে সেই স্কুলে গিয়ে পৌঁছাতে হবে। 10 তারিখের ভেতরেই কিন্তু আমাদেরকে অ্যাপ্লিকেশানটা পাঠাতে হবে, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। অ্যাপ্লিকেশান আমরা কিন্তু পোস্টের মাধ্যমে পাঠাবো আমাদের আবেদনপত্র, ঠিক আছে। কোন ঠিকানায় আমরা অ্যাপ্লিকেশান পাঠাবো সেই ঠিকানাটা দেখে নাও। যে স্কুলে আমাদের অ্যাপ্লিকেশান পাঠাতে হবে সেই ঠিকানাটা হচ্ছে মহাকালগুড়ি মিশন হাই স্কুল। মহাকালগুড়ি মিশন হাই স্কুল, ভিলেজ প্লাস পোস্ট হচ্ছে বড় চকির বোস, আর যার ডিস্ট্রিক্ট হচ্ছে আলিপুরদুয়ার। ডিস্ট্রিক্ট হচ্ছে আলিপুরদুয়ার। এই আলিপুরদুয়ারের মধ্যে কিন্তু এই স্কুলটা অবস্থিত, যার পিনকোড নাম্বার হচ্ছে 736206। পিনকোড নাম্বার 736206। এই পার্টিকুলার অ্যাড্রেসে কিন্তু আমাদেরকে আমাদের অ্যাপ্লিকেশানটা পাঠাতে হবে। এবার আমরা যে অ্যাপ্লিকেশান পাঠাবো সেখানে কিন্তু স্কুলের তরফ থেকে কোনো নির্দিষ্ট অ্যাপ্লিকেশান ফরম্যাট দেওয়া হয়নি, যে অ্যাপ্লিকেশান ফরম্যাট ফলো করে আমরা আমাদের অ্যাপ্লিকেশানটা পাঠাবো। এবার আমরা যে অ্যাপ্লিকেশান পাঠাবো তো স্কুলের তরফ থেকে কিন্তু আমাদেরকে কোনো অ্যাপ্লিকেশান এবার তো এখন বিষয় হলো আমরা যে অ্যাপ্লিকেশান করব তো আমরা অ্যাপ্লিকেশান ফর্মটা কোথায় পাবো? তার উত্তর হচ্ছে যে স্কুলের তরফ থেকে কিন্তু কোনো নির্দিষ্ট অ্যাপ্লিকেশান ফরম্যাট জারি করা হয়নি। আমরা যেভাবে অ্যাপ্লিকেশান করতে পারবো সেটা হচ্ছে আমাদের একটা আপডেটেড সিভি বা আপডেটেড বায়োডেটা কিন্তু আমাদের একটা তৈরি করতে হবে। সেই বায়োডেটার উপরে আমরা আমাদের সেলফ অ্যাটেস্টেড করা ছবি, কালার পাসপোর্ট সাইজের ছবি আমরা সেই এখন বিষয় হলো আমরা যে আবেদন করব, এখন বিষয় হলো আমরা যে আবেদন করব আমরা কোন অ্যাপ্লিকেশান ফরম্যাটে আবেদন করব। তো তার উত্তর হচ্ছে স্কুলের তরফ থেকে কিন্তু কোনো নির্দিষ্টভাবে অ্যাপ্লিকেশান ফরম্যাট জারি করা হয়নি। অ্যাপ্লিকেশান করতে গেলে আমরা আমাদের যে কোনো আপডেটেড সিভি বা বায়োডেটা আমাদের তৈরি করতে হবে। সেই বায়োডেটার উপরে আমাদের কালার পাসপোর্ট সাইজ ছবি সেটে তার সাথে আমাদের যত ধরনের এডুকেশান কোয়ালিফিকেশানের যে সার্টিফিকেট বা মার্কশিট রয়েছে প্রত্যেকটা সার্টিফিকেট আর মার্কশিটের জেরক্স করে সেগুলোতে নিজেদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে। আপ টু ক্লাস 10 থেকে যদি আমরা পোস্ট গ্র্যাজুয়েশান মানে MA পর্যন্ত পাস করে থাকি তাহলে MA অথবা গ্র্যাজুয়েশান হলে গ্র্যাজুয়েট পর্যন্ত প্রত্যেকটা সার্টিফিকেট এবং মার্কশিটের জেরক্স কপিতে নিজের সেলফ অ্যাটেস্টেড করে সাথে সেখানে নিজের আধার কার্ডের সাথে নিজের যদি ভোটার কার্ড থেকে থাকে তাহলে ভোটার কার্ড, এবং নিজের যদি কোনো কাস্ট ক্যাটাগরি থেকে বিলং করি তাহলে নিজের কাস্ট সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্টসগুলো সেলফ অ্যাটেস্টেড করে একটা নির্দিষ্ট খামের ভেতরে পুরে খামের ওপরে অবশ্যই আমরা মেনশন করে দেব যে অ্যাপ্লিকেশান ফর দি পোস্ট অফ নির্দিষ্ট তুমি যে বিষয়ের জন্য অ্যাপ্লিকেশান করছো সেই বিষয়টা অবশ্যই উল্লেখ করে দেবে। আর খামের যে ডান দিক থাকবে সেই খামের ডান দিকে কিন্তু এই যে স্কুলের অ্যাড্রেস আছে সেই স্কুলের অ্যাড্রেসটা তোমরা অবশ্যই মেনশন করে দেবে। তার ওপরে মানে স্কুলের অ্যাড্রেসের ওপরে কিন্তু একটা কথা অবশ্যই লিখবে তোমরা যে টু দি সেক্রেটারি SECRETERY সেক্রেটারি, এই কথাটা কিন্তু অবশ্যই তোমরা লিখবে। লিখে কিন্তু সেই খামটা তোমরা পোস্ট অফিসের মাধ্যমে নির্দিষ্ট যে ঠিকানা আছে সেই ঠিকানায় তোমরা পাঠিয়ে দেবে। আশা করি তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। এরপরেও যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থেকে থাকে বা তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে সেটা কিন্তু কমেন্ট বক্সে করো, উত্তর তোমরা অবশ্যই পেয়ে যাবে। আর আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য কিন্তু চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।